দূর কফি খাবো না, কি গেমটা হেরে গেল নিট। জাস্ট আজকে ড্র করতে পারলে মনোরঞ্জনের হতো জিএম ন ইন্ডিয়ান গ্র্যান্ড মাস্টার মিত্রবাগ গোয়ার সাথে টোটালি উইনিং গেম মনোরঞ্জনই হেরে গেল। সত্যি বলতে কি মনে হলো যে নির হারে নাই, আমি হেরে গেলাম, বাংলাদেশের বাবা হেরে গেল, পুরো বাংলাদেশ হেরে গেল। আসলে পুরো হতাশ হওয়ার কিছু নাই। আসলে মনোরঞ্জনের কিন্তু বয়স এখনো 18 চেয়ে কম। দেখবেন সামনে যে টুর্নামেন্ট ওখানে ইনশাল্লাহ গ্র্যান্ড মাস্টার করবে। ফাহাদ রহমান, মনোর রেজানির, রায়হান রশিদ মুগ্ধ, সাকলাইন এর মতো খেলোয়াড়রাই বাংলাদেশ একসময় ক্যান্ডিডেট চ্যাম্পিয়ন হবে, অল চ্যাম্পিয়ন হবে ইনশাল্লাহ। তো চলেন আমরা এই ভারাক্রান্ত হৃদয়ে মনোর রেজানির কিভাবে হেরে গেল সেই গেমটা দেখে আসি। মনোর রেজা হোয়াইট সে দিয়েছে E4, আর মিতরাবা গুহা ইন্ডিয়া গ্র্যান্ড মাস্টার আপনার E6, D4 D5 ওপেনিং আমরা ফার্স্ট দেখে নিই। নাইট C3 বিশপ B4। সত্যি বলতে কি এখানে কিন্তু মনোর রেজানির আমি দেখেছি এর আগে অ্যাডভান্স খেলেছে কিছু গেমে, গুড ডিসিশন, যেহেতু ওর অলরেডি ড্র করলেই এনাফ, সেখানে অ্যাডভান্সটা আসলে বেস্ট আইডিয়া হতো। আসলে এই অ্যাডভান্সে কিন্তু কালোর জন্য খুব টাফ উইন করা, যদি হোয়াইট ইজি মিস্টেক না করে। আসলে যাই হোক, আপনার নাইট C3 বিশপ B4 অ্যান্ড নাইট G2, দিস ইজ এ ডুবিয়াস মুভ আসলে, যদিও এটা খেলে। এবং এর আগে নীর তাসিন জর্জিয়া ফিদা মাস্টার, আরেক ফিদা মাস্টার বাংলাদেশ জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2023 এভাবে উইন করেছে। আমাকে আমরা দেখে আসি। এখানে দিয়েছে তাসিন জর্জিয়া, খেয়ে দিয়েছে আপনার A3 বিশপ E7 টেক্স, নাইট F6, কুইন D3, নাইট BD7 টেক্স টেক্স, বিশপ F6 G3 ক্যাসলিং, বিশপ G2 rook E8, বিশপ E3 C6, look at this position and castling. সো এইখানে পার্থক্যটা হলো যে কি এখানে কিন্তু পজিশনটা অলরেডি ক্যাস্টিং হয়ে গেছে, হোয়াইটের ভেরি সেফ, সেন্টার ইজ ওকে, ডাবল বিশপ সবগুলো পিস কিন্তু ডেভেলপ অবস্থায় আছে। পক্ষান্তরে কিন্তু এখানে কালোর এগুলো পিস এখনো ঘরের মধ্যে বসে আছে, এবং কুইনও করতে পারে না ডেভেলপ, অলরেডি হোয়াইটের অ্যাডভান্টেজ। তো কিন্তু ওভার দ্য গেমে এই জন্য আপনার নাইট G2 সমস্যা হলো যে কি কেন খারাপ চলে এটা আসলে এই গেমের জন্য, যেখানে নীলের ড্র হলেই এনাফ, সেখানে এক্সপেরিমেন্ট করা বা এই ধরনের পজিশন খেলাটা একটু টাফ। নর্মাল পজিশন খেলতে হয় সবসময়। তো এখানে খেলেছে মিতরাবা গুয়া খেলেছে নাইট C6, সে তো স্বাভাবিক। আর তাসিন তাজওয়ার সাথে গেমটা সে তো অ্যানালাইসিস করেই আসছে অবশ্যই। তো এখানে দিয়েছে নীর A3। আরেকটা ইজি পজিশন ছিল আসলে, এভাবে খেলতে পারতো, টেক্স 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 A3 বিশপ A5 নাইট G3 নাইট G7 নাইট G4 খেলে দিলে, বা সিম্পল B4 নাইট A4। এই পজিশনটা আসলে সিম্পল ফর হোয়াইট, মানে হোয়াইটে হারার কিছু নাই আসলে। যাই হোক, এখানে দিয়েছে A3 বিশপ A5 B4 বিশপ B6 বিশপ B2 নাইট G7 কুইন D2 ক্যাসলিং, নাইট A4 E4 C4 A6, লুক অ্যাট দিস পজিশন ক্যাসলিং। এটা হলো মেইনলি এই পজিশনটা আমি দেখাতে চাই। এই পজিশনটা যদি আপনারা ইঞ্জিনকে দেন বলবে যে হোয়াইটের অ্যাডভান্টেজ, কিন্তু আমি বলবো যে এই পজিশনটা আসলে হোয়াইটের অ্যাডভান্টেজ না, এটা হোয়াইটের জন্য একটু টাফ। একজন হিউম্যান বিইং কিন্তু আসলে কম্পিউটারের মতো খেলে না। কম্পিউটার কি করে, মুভ বাই মুভ ক্যালকুলেট করতে পারে, অ্যাকুরেট ক্যালকুলেট করে, তার কোনো সাইকোলজিক্যাল কোনো সমস্যা নাই। সে চাইলে 20-30 মুভে একবার হিসাব করতে পারে, কিন্তু একজন হিউম্যান বিইং কিন্তু মিস্টেক হয়ে যেতে পারবে অতি বেশি ক্যালকুলেশন গেলে, বেশি চাপে পড়লে মিস্টেক হয়ে যায়। ম্যাগনাস কার্লসেন মতো মিস্টেক করে, তাই না? সো এখানে মেইন সমস্যা হচ্ছে এখানে কিন্তু হোয়াইটের কিংটা ইজ নট এ সেভ আসলে এনি টাইম। এবং দেখেন পোন স্ট্রাকচারটা, যেহেতু তার বোর্ডে এতগুলো পিস আছে, সেটার এগেনস্টে আসলে এই ধরনের কিং ইজ ভেরি আনসেফ, এনি টাইম একটা সমস্যা হয়ে যেতে পারে আসলে। যাই হোক, মিত্র আবার গোয়া দিয়েছে নাইট F5, সো নাইট B6 CB6 নাইট G। তো মেইন সমস্যা হয়ে গেছে এখানে আসলে ওর কোনো ট্রেনার নাই, ও একা একা যা মনে করছে আসলে খেলেছে, জানি না কেউ হেল্প করছে কিনা। কিন্তু লুক এট দিস পজিশন, একটা যেখানে ওর ড্র করলে GM নন, তো এই ধরনের পজিশন একটু একটা ক্রিটিক্যাল, একদম ট্যাকটিক্যাল এই ধরনের ডিসিশন, স্পেশালি মিতরাবা গুহা। আমরা জানি যে এই মিতরাবা গুহা কিন্তু ইন্ডিয়ান লিস্ট চ্যাম্পিয়ন, তার সাথে যতটা সিম্পল খেলা যায় ততটাই ভালো, কারণ ও সাধারণত অপোনেন্টকে অ্যাডভান্টেজ দিয়ে তারপরে খেলতে থাকে ট্যাকটিক্যাল শট, এবং খুব ফাস্ট খেলে। এই পজিশনে যদি নীর অ্যাডভান্টেজ নিতে চায় ওপেনিং এ, তাপ মুভ আসলে D5
টেক্স টেক্স নাইজিয়া D6 বিশপ E6 G4 লুক এট এগুলো মুভ আসলে ওভার দ্য বোর্ডে খুঁজে বের করা কিন্তু একটু টাফ আসলে, হ্যাঁ। এবং স্টিল কিং পজিশন ইজ নট ওকে, তো কম্পিউটার হয়তো বলবে পজিশনটা হোয়াইটের অ্যাডভান্টেজ, কিন্তু আমি এটা বিশ্বাস করি না আসলে। সো আপনার নাইট G3 এখানে দিয়েছেন। সো আই প্রিফার আসলে এই যে নাইট G3 দিয়েছে, প্র্যাকটিক্যালি গুড মুভ অ্যাকচুয়ালি। সো নাইট C7, দেন নাইট টেক্স E4, বিশপ D7, আপনার G4 হিয়ার। তো এখনো কিন্তু আবার নীল যা করতে পারতো খুব সিম্পল, আমি আমার স্টুডেন্টদেরকে হাজারবার শিখিয়েছি, হাজারবার বলেছি কিং সেফটি ফার্স্ট, মানে কিং সেফটির চেয়ে আর কিছু ইম্পর্টেন্ট না আসলে। কিং B1 এক্সপ্লেন মুভ, এখানে যদি বিশপ A4 হচ্ছে চালে, বিশপ E2, আপনার বিশপ টেক্স টেক্স, লুক এট দিস পজিশন, কিং B1 নাও ইজ এ সেভ অ্যাকচুয়ালি, অ্যান্ড bishop e2, knight e4, c4 and d4 pawn, all are very strong পজিশন। এবং এনি টাইম কিন্তু এখানে অ্যাটাক এসে যেতে পারে, এই বিশপটা কিন্তু খুব ডেঞ্জারাস এখানে আসলে, আনস্টেবল। ডাবল বিশপ আছে কিন্তু, এর মনে রাখতে হবে। সো এক্সেলেন্ট পজিশন আসলে হোয়াইটের, এবং হোয়াইট নিয়ে খেলাটা খুব ইজি এটা একটা আসলে। তো এখানে দিয়েছে নীল, খুব হতাশাজনক চাল আসলে। আমি এই গেমটা সরাসরি দেখতেছিলাম, খুব হতাশ হয়েছি যে ওয়াই বিশপ G3, তিনটা পিস একই লাইনে, এটা তো কোনো হতে পারে না, স্ট্রং হতে পারে না কখনই আসলে। তো এখন দিয়েছে মিত্রাবক বা নাইট E6, নট এ গুড মুভ অ্যাকচুয়ালি। কিং B1 এট লাস্ট নীল তার কিংকে সেভ করেছে কিং B1 দিয়ে। এইখানে আসলে খেলতে পারতো মিত্রাবুয়া কুইন C7, পিস আদার পিস অ্যাক্টিভ করে, কিন্তু সে একজন গ্র্যান্ড মাস্টার, কিন্তু তারপরে দেখেন কি চাল দিয়েছে E5। এই যে মিস্টেক অ্যাকচুয়ালি, ভেরি উইক মুভ, কারণ পিস এখনো ঘরের মধ্যে বসে আছে, সে এখন এখানে করতেছে আর কি, মানে ট্রিক্স করতে আসছে। এটা তো আসলে খুব খারাপ চাল। নীল ভেরি গুড মুভ খেয়ে দিয়েছে, বিশপ টেক G4 and F4, এক্সেলেন্ট মুভ, অসাধারণ চাল। বিশপ D1, রুক D1, কুইন E7। সত্যি কথা বলতে কি, এইখানে আমি ভাবছিলাম নীল বুঝি অলরেডি উইনিং। বিশপ C2, রুক এনি প্লেস, নাইট D6, লুক এট দিস মুভ, এক্সচেঞ্জ ডাউন, কিন্তু ডাবল বিশপ, নাইট D6, অল পোন আর সেন্ট্রালাইজ, আর পিস গুলো তো এইসব নাইট তো আসলে এমটি নাইট, স্টুপিড নাইট আসলে। সো এগুলা হোয়াইট ইজ উইনিং অ্যাকচুয়ালি এই পজিশনে। কিন্তু নীল হতাশাজনক ভাবে এখানে খেললো কুইন F2, খুব হতাশাজনক চাল আসলে। আবার ওয়াই মানে এখানে, তবে একটা জিনিস বলা দরকার, এখানে কুইন F2 খেলা আরেকটা কারণ হচ্ছে, এখানে কিন্তু নীলের ঘড়িতে সময় আছে 2 থেকে 3 মিনিটের মতো আসলে। এখন দিয়েছে মিত্রবাবু নাইট F5 এগেইন, নীলের ঘড়িতে 1 মিনিটের মতো সময় আছে। স্টিল আমি নীল যেভাবে ট্যাকটিক্যাল শট চাল দেখে, সেখানে আসলে এই চাল খুব হতাশাজনক। এখানে এই চালের পর আসলে নীলের আশা পুরা শেষ হয়ে গেছে। শুধু নট অনলি নীল, বাংলাদেশের আশাই আসলে শেষ হয়ে গেছে এই চাল আসার পরে। নীলের এক্সেলেন্ট মুভ ছিল স্টিল, নাইট F6, G F6, and bishop takes F5. So F E5, F E5. Look at this move. King anytime চেকমেট হয়ে যেতে পারে। রুক G1 and followed by H4, H5। এই কিং কিন্তু বাঁচবে না আসলে, জাস্ট লস। স্টিল কালোর কোনো আমি আইডিয়া খুঁজে বের করতে পারতেছি না আসলে। তো যাই হোক, নিয়ে চলো নাইট C3, প্যাসিভ মুভ আসলে, প্যাসিভ মুভ, বিকজ তার ঘড়িতে তো সময় নাই। আবার আবার একটা চাল দিয়েছে প্যাসিভ মুভ, কারণ এখানে তার 1 মিনিটের কম সময় ঘড়িতে। এখনো ভালো চাল ছিল কুইন F3, কারণ খেতে পারে না কিন্তু এটা, বিকজ টেক্স টেক্স পিস লস। তো আপনার প্যাসিভ মুভ কুইন H5, এখন সে আসলে ভালো চাল দিয়েছে। তবে স্টিল হোয়াইটের কি করা উচিত ছিল, যে চ্যালেঞ্জটা গ্রহণ করা উচিত ছিল আসলে, যে অবশ্যই কুইন B6, নাইট F4, বিশপ E4, নাইট G6 চালে এই ধরনের চাল আছে E6। সো এই পজিশন স্টিল হোয়াইট পজিশন গুড আসলে, হোয়াইটের ভালো চান্স আছে, নট অনলি হারবে তো নাই, এটা হোয়াইটের উইনের ভালো চান্স আছে। কিন্তু নীল দিয়েছে এখানে একদম খারাপ চাল, মিস্টেক। নাই আপনার D5, গেম ইজ লস্ট। এখানে নীলের 1 মিনিটের কম সময়, কিং পজিশনটা একবারে উইক, তার মধ্যে আবার চাল দিয়েছে কিং A2। সো সবকিছু মিলে একদম খুব খারাপ অবস্থা। কিং A2টা একদম ফাইনাল মিস্টেক। অবশ্যই তার এখানে বিশপ C2 খেলা উচিত ছিল। তো কিং E2 পরে সমস্যা হচ্ছে কি, যে আপনার B5, এখন তো এই যে পিসটা কিন্তু হ্যাঙ্গিং, আপনি চাইলে খাইতে পারতেছেন না, এটা সে করে রাখছে, এটা প্রবলেম।
সো এখন এখন নীলের কয়েক সেকেন্ড ঘড়িতে সময় আসলো আসলে, না এখন E6 দিয়েছে সে পৌঁছে গেল, কিন্তু এখন মিত্র আবার গোয়ার তো আসলে 10 মিনিটের মতো সময় ঘড়িতে, সে আরামে খেয়ে দিয়েছে। বিশ্বকাপ 5 গেম 5 এগেইন মিনির হয়তো বা এই পজিশনটা স্টিল হয়তো জন্য একটু খারাপ, কিন্তু যা করতে পারতো যে কিপ কন্টিনিউ অ্যাটাকিং, অ্যাটাকটা কন্টিনিউ রাখতে পারতো। কুইন D4, কুইন H6 চাললে H4 অ্যান্ড লুক H5 ডিসপোজিশন হয়তো অ্যাডভান্টেজ নাই, খারাপ একটু, কিন্তু এখানে কিন্তু এখনো কিন্তু অপোনেন্টের মিস্টেক করার অনেক সুযোগ আছে আসলে। তো নিয়ে দিয়েছে এখানে কুইন E1 অ্যান্ড গেম ইজ লস্ট। কিং H8, কুইন C3 আর রুক F7, জাস্ট বাকিটা এখানে আসলে নীলের 30 সেকেন্ড করে সময় ঘড়িতে আসা যাওয়া করতেছে। সো এটা আসলে অলরেডি গেম লস্ট। কিছু চাল খেলা হয়েছে এরকম স্যাক্রিফাইস চাল এখানে আসলে এখানে এখানে সত্যি বলতে কি এখন দুইজনেই ঘড়িতে সময় নাই, এই জন্য তারা কি করেছে যে সময়টাকে 40 চাল করার জন্য কিছু চাল একই চাল দিয়ে এ করেছে। আপনার A4 takes before A3 and here queen B3, queen G2, queen E5। এখন তো মিনিতের আবার গোয়া শেষ চাল দিয়েছে এক্সেলেন্ট মুভ, এটা মিনিট খেয়ে দিয়েছে এটা কুইন D2 বিকজ কুইন ইজ হ্যাঙ্গিং, এই কুইনটা খাওয়া যাচ্ছে এখানে।